একসময় যমুনা নদীর তীরে একটি গ্রাম ছিল। গ্রামের নাম সঠিক কি তা জানা যায়নি, তবে সেই গ্রামে এক ব্রাহ্মণ থাকত। ব্রাহ্মণের নাম ছিল কেশব। কেশবের ছিল দুটি সন্তান। এই সন্তানের মধ্যে একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে। মেয়েটি দেখতে ছিল ভীষণ সুন্দরী। একদিন মেয়েটি বিয়ের বয়সী হয়ে উঠল। মেয়ের বিয়ের জন্য কেশব এবং তার ছেলে চারিদিকে পাত্র খুঁজে বেড়াতে লাগলো। একদিন কেশব ব্রাহ্মণ যান যজমান বাড়িতে। যজমানের ছিল ছেলের বিয়ে। ব্রাহ্মণের ছেলে গিয়েছে গুরুর কাছে পড়াশোনা করতে। বাড়িতে শুধু ব্রাহ্মণের মেয়ে মধুমালতী আর তার মা। সেই সময় কেশবের বাড়িতে এক ব্রাহ্মণ ছেলে আসে। কেশবের স্ত্রীর সেই ব্রাহ্মণ ছেলেটিকে দেখে ভীষণ পছন্দ হয়। ছেলেটিও দেখতে ছিল খুবই সুন্দর, এর সঙ্গে তার ব্যবহারও ছিল মধুর। কেশবের স্ত্রী নানা কথা বলার পর ছেলেটির সব পরিচয় জেনে নেন। ছেলেটির পরিচয় জানার পর কেশবের স্ত্রীর ছেলেটিকে খুবই পছন্দ হয়ে যায়। এর কিছুদিন পর ছেলেটিকে ডেকে নিজেই জিজ্ঞেস করেন, আমার মেয়ে মধুমালতীকে তোমার কেমন লাগে? ছেলেটি প্রশ্ন শুনে বলে, হঠাৎ এরকম প্রশ্ন করছেন কেন? মধুমালতীর মা ছেলেটিকে বললেন, যদি তোমার আমার মেয়েকে পছন্দ হয় তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ছেলেটির মুখ লজ্জায় লাল হয়ে যায়। আস্তে করে বলে, আপনার কন্যা খুবই ভালো মেয়ে। এসব শুনে কেশবের স্ত্রী রমা স্বামীর অপেক্ষায় রইলেন। স্বামী ফিরলেই তাকে সব কিছু খুলে বলবেন এবং বিয়েরও ব্যবস্থা করবেন। কিছুদিন পর কেশব এবং তার ছেলে বাড়ি ফেরেন। কেশবকে দেখা মাত্র তার স্ত্রী আনন্দে উদ্বেলিত হয়ে ভাবেন সেই পাত্রের কথা তার স্বামীকে বলবেন। এদিকে কেশবও সঙ্গে করে একজন পাত্র নিয়ে এসেছেন। বাবা এবং ছেলে দুজনই দুটি পাত্র নিয়ে আসেন। এক পাত্রের নাম বামন আর এক পাত্রের নাম মধুসূদন। এবার বাবা মা দুজনই ভাবনায় পড়ে যান কার সাথে মধুমালতীর বিয়ে দেবেন। তিনজন পাত্রই ভালো, রূপবান এবং গুণবান, স্বভাব চরিত্রও ভালো এবং বিনয়ী স্বভাবের। কিছুদিন পর কেশবের পরিবারে এক করুণ ঘটনা ঘটে যায়। মধুমালতীকে বিষধর সাপ কামড়ে দেয়। মধুমালতীকে সাপে কামড়াবার পর তিনজন পাত্রই ভীষণ চেষ্টা করে মধুমালতীকে বাঁচাতে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। মধুমালতী মারা যায়। বাড়িতে বিবাহযোগ্য মেয়ে মারা যাওয়ার শোক নেমে আসে। মধুমালতীর বাবা এবং মা দুজনেই ভেঙে পড়েন। শ্মশানে নিয়ে যাওয়া হয় শবদেহ। এদিকে কেশব এবং তার স্ত্রী রমার মানসিক অবস্থাও খারাপ দেখে কোনো পাত্রই বাড়িতে ফিরল না। রমার পছন্দ যে ছেলেটি ত্রিবিক্রম মধুমালতীকে এতটাই ভালোবেসে ফেলেছিল, সেই শ্মশানের চিতা থেকে মধুমালতীর শরীরের ছোট ছোট পোড়াহাড়ের টুকরো ঘরে নিয়ে আসে, একটি কাপড়ের পুটুলিতে রেখে দেয়। এদিকে মধুসূদনও শোকে দুঃখে বাড়ি না ফিরে শ্মশানের এক পাশে পাতার কুটির বানিয়ে মধুমালতীর শরীরের পোড়া ছাই ঘরের এক কোণায় জড়ো করে রাখে, আর সেই ছাইয়ের পাশে সাধনা শুরু করে। আর শেষ পাত্র, যার নাম বামন, সে দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে হাজির হয়। ব্রাহ্মণী তাকে আদর আপ্যায়ন করে খেতে বলে। বামন রাজি হয়। ব্রাহ্মণের একমাত্র ছেলে ছিল, সে ভীষণ দুষ্টু ছিল। ছেলেটির বয়স 5। ছোট ছেলেটি দুষ্টুমির জন্য ওর মা কোনো কাজ করতে পারে না। একদিন রাগ করে তার মা সেই ছেলেটিকে উনুনের গনগনে আঁচের মধ্যে ফেলে দেয়। ছেলেটি পুড়ে ছাই হয়ে যায়। ব্রাহ্মণের এরকম কঠিন হৃদয় দেখে বামন অবাক হয়ে যায়। বামন তখন খাচ্ছিল, ব্রাহ্মণী খাওয়ার পরিবেশন করছিল। বামন ঈশ্বরের নাম জপ করতে করতে উঠে দাঁড়ায়। বামনকে উঠে যেতে দেখে ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তুমি খাওয়া ছেড়ে উঠে যাচ্ছ কেন? তখন সেই বামন উত্তর দেয়, যে বাড়িতে মা তার ছেলেকে পুড়িয়ে মারে সেই বাড়িতে কি করে অন্ন গ্রহণ করা যায়? বাড়িতে থাকাটাই তো আতঙ্কের বিষয়। ব্রাহ্মণী বামনের কথা শুনে হো হো করে হাসতে লাগলো। বললেন, তাই নাকি? তুমি আমার ব্যবহার দেখে কষ্ট পেয়েছো? এই বলে ঘরে গিয়ে একখানি বই নিয়ে আসেন। তারপর সেই বইটি খুলে পড়তে লাগলেন। অমনি পুড়ে যাওয়া ছেলেটি প্রাণ ফিরে পেয়ে আবার আগের রূপে ফিরে আসে। বামন বিস্ময় বোধ করতে থাকে। তাহলে এই বইখানা কি জাদুমন্ত্র? মনের আনন্দে খাবার খেতে লাগলো আর ভাবতে লাগলো, তাহলে এই বইখানা দিয়ে মধুমালতীর জীবনও ফিরিয়ে আনা সম্ভব। মনের আনন্দে খেয়ে ভাবতে লাগলো, এই বইখানা যেভাবেই হোক চুরি করে নিয়ে যেতে হবে। রাত গভীর হলে সেই বামন ব্রাহ্মণী যেখানে বই রেখেছে সেখানে গিয়ে বইখানে নিয়ে রাত্রেই পালিয়ে যায়। বামন সোজা শ্মশানে চলে যায়, যে চিতায় মধুমালতীকে পোড়ানো হয়েছিল। বামন গিয়ে দেখে পূর্ণকুটিরে মধুসূদনও মধুমালতীর জন্য তপস্যা করছে। আর ঠিক পরের দিন ত্রিবিক্রমও ফিরে আসে সেই শ্মশানে। শ্মশানে তিনজন একসাথে মিলিত হয়। বামন বলল, তোমাদের কাছে যে হাড়গুলো আছে সেগুলো একসাথে জড়ো করো। বামনের কথা মতো ত্রিবিক্রম এবং মধুসূদন
তাই করল। মধুমালতীর পোড়া গুঁড়ো হাড় একসাথে জড়ো করলো। বামন তখন বইখানা খুলে তপস্যা শুরু করলো। কিছুদিনের মধ্যেই দেখা গেল মধুমালতী অপূর্ব রূপ নিয়ে আবারও আবির্ভাব হলো। মধুমালতীর রূপ যেন আরও সুন্দর হয়ে উঠেছে। মধুমালতী বেঁচে ওঠায় সব পাত্রই বলল আমি মধুমালতীকে বিয়ে করব, এবং প্রত্যেকেই বলল আমার জন্য মধুমালতী বেঁচে উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি বেঁধে গেল। গল্প এখানেই শেষ। গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ এবার বলুন তো কার সাথে মধুমালতীর বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বেতালের প্রশ্ন শুনে বলল, মধুমালতীর সঙ্গে মধুসূদনের বিয়ে হওয়া উচিত। সে শ্মশানে পাতার কুটির বানিয়ে তপস্যা করেছিল এবং শ্মশানবাসী হয়েছিল। বেতাল তখন বলল, তাই যদি হয় তাহলে ত্রিবিক্রম যদি মধুমালতীর হাড় সংগ্রহ করে না রাখত, আর ব্রাহ্মণ যদি ওই বইখানা না সংগ্রহ করে আনতো, তাহলে মধুমালতী বাঁচত কী করে? বিক্রমাদিত্য জবাব দেয়, বেতাল ভাইয়া, ত্রিবিক্রম হাড় সংগ্রহ করে ছেলের কাজ করেছে, বামন প্রাণ দিয়ে পিতার কাজ করেছে, আর মধুসূদন পাতার কুটির তৈরি করে মধুমালতীর জন্য অপেক্ষা করে থেকেছে। তাই মধুসূদনের সাথেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত। বেতাল ভেবে দেখল বিক্রমাদিত্য সঠিক জবাব দিয়েছে, আর এই জন্যই সে আবারও শিরীষ গাছে চলে যায়। বিক্রমাদিত্য পিছু নেয়। শিরীষ গাছে গিয়ে দড়ি কেটে বেতালকে আবারও কাঁধে ঝুলিয়ে হাঁটতে লাগলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তো এই বিক্রম বেতালের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা যদি বিক্রম বেতালের আরও পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় গল্প আপনাদের সামনে তুলে ধরব। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।